হে হরিনাম, আমি সম্যকরূপে তোমাকে আশ্রয় করিতেছি, সর্বতভাবে সমাশ্রয় করিতেছি। শ্রী গোসাই পাদের শ্রীকৃষ্ণ নামাষ্টকের এই অংশের আস্বাদনী চলছেন। শ্রীজীব গোসাই পাদ নানা অঙ্গযুক্ত ভাগবত ধর্মের মধ্যে শ্রী নাম সংকীর্তনই মুখ্যরূপে শ্রীমদ্ ভাগবতের উপদেশ এবং তাহা সর্বসাধারণের পক্ষেই পরম সাধন এবং পরম সাধ্যরূপ সার্বভৌম ধর্ম বলে জ্ঞাপন করেছেন। সার্বজনীন সকলের নিমিত্ত শ্রী নাম সংকীর্তন হইতেছে পরম সাধন, পরম সাধ্য। শ্রীমদ্ ভাগবতে তাহাই বর্ণনা করেছেন শ্রীজীব গোস্বামী পাদের, তাহাই বক্তব্য। বিশেষত এই কলিযুগে শ্রী নাম সংকীর্তনের দ্বারাই কলিযুগ পাবন অবতারীর বিশেষ সন্তোষ হয়। এই বিশেষ কলিযুগের যিনি উপাস্য দেবতা শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিপাবন অবতার, সেই কলিপাবন অবতারের উপাস্যের উপাসনার মুখ্য অঙ্গ হইতেছে শ্রী নাম সংকীর্তন। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সেই তো সুমেধা যে নাম সংকীর্তনের মাধ্যমে অর্চন করেন, ভজন করেন। শ্রী ভাগবতস্য নানাঙ্গবত শ্রীমন্মুখ্যতয়া তন্নাম কীর্তন মেবপদিশতি তথাপি সর্বেষামেব পরম সাধনত্বেন পরম সাধ্যত্বেন চোপদিশতি। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11তম শ্লোকের ক্রমসন্দর্ভ টিকায় বলেছেন, বা শ্রী ভক্তি সন্দর্ভের 265তম অনুচ্ছেদে শ্রীজীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন। কলৌ স্বভাবত এবাতি দিনেষু লোকস্যাবির্ভুব তানু নয়াসে নৈব তত্তৎ যুগগত মহাসাধনানাং সর্বমেব ফলং দদদশৌ কৃতার্থয়তি যতই এব তয়ৈব কলৌ ভগবত বিশেষতশ্চ সন্তোষ ভবতি। শ্রীমদ্ ভাগবতের ভক্তিযোগের নানা প্রকার অঙ্গ কীর্তিত হয়েছে বটে, নববিধা ভক্তি অঙ্গ তো আছেই, কিন্তু শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই শ্রী ভগবানের নাম কীর্তনই মুখ্যতম বলে শ্রী ভগবানের উন্মুখতা প্রতিপাদন বিষয়ে মুখ্যতম বলে শ্রী ভগবান নাম কীর্তনই উপদেশ করিতেছেন। সেই শ্রী নাম কীর্তনকেও সকলের পক্ষেই পরম সাধন এবং পরম সাধ্য, পরম সাধ্য অর্থাৎ পরম প্রয়োজন, সেই পরম সাধ্য রূপে উপদেশ করিতেছেন। কলিকালে স্বভাবতই দ্রব্য, জাতি, গুণ, ক্রিয়া সবই দূষিত। শুদ্ধ বস্তুর একান্ত অভাব। কাজেই এই অভাবগ্রস্ত ব্যক্তিগণ অর্থাৎ এই সমস্ত কোনো ক্রিয়াকর্ম করতে গেলে তার যে দ্রব্য বা যিনি করবেন তার জাতি, তার গুণ ইত্যাদি অপেক্ষা রাখেন। তার সদ্বস্তু, শুদ্ধ বস্তু পাওয়া কলিকালে একান্ত দুর্লভ। কাজেই সেই সকল ব্যক্তিগণের মধ্যে শ্রী নাম কীর্তন আবির্ভূত হয়ে সত্যাদি যুগের মহাসাধন সময়ের সমস্ত ফলই অনায়াসে সকলকে প্রদান করতে করতে কৃতার্থ করে থাকেন। সত্যতেতা দাপর কুলে
দাপর যুগের সাধনের মাধ্যমে যে যে পরম সাধ্য সেই সেই যুগের জীব প্রাপ্ত হতেন, এই কলিযুগে একমাত্র শ্রী নাম সংকীর্তনের মাধ্যমেই সমস্ত কিছুই প্রাপ্ত হতে পারেন। কারণ শ্রী নাম কীর্তনাক্ষ ভক্তির দ্বারায় কলিতে ভগবানের বিশেষভাবে সন্তোষ হয়। ভগবত ভজন, ভজনের উদ্দেশ্য তো ভগবত সন্তোষ, ভগবত প্রীতি, ভগবত সুখের নিমিত্ত কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, তাই হইতেছে যথার্থ ভজন। তো সেই যে সুখ, সন্তোষ, প্রসন্নতা শ্রী ভগবানের, তাহা শ্রী নাম সংকীর্তনেই বিশেষভাবে সাধিত হয়। সমস্ত যুগেই শ্রীমৎ নাম সংকীর্তন সমান শক্তিতে বিরাজমান থাকলেও এই বিশেষ কলিযুগে স্বয়ং কলি যুগাবতারী শ্রী গৌরাঙ্গ সুন্দর কৃপাপূর্বক বিশেষভাবে স্বীয় উপাসনা বিধিরূপে স্বীকার করায় শ্রী নাম কীর্তনেরই প্রশংসা প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী ভগবান যদি নিজেই বলে দেন কোন আরাধনায় তিনি সর্বাধিক প্রসন্ন হন, সর্বাধিক সুখী হন, তাহলে সেই আরাধনার মতন সর্বোত্তম আরাধনা তো আর কিছু থাকে না। এই বিশেষ কলিযুগে কলিযুগাবতারী ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর এই নাম সংকীর্তনেই সর্বাধিক প্রীতি লাভ করেন, তাহা তিনি নিজেই বর্ণনা করেছেন, নিজেই ঘোষণা করেছেন। অতএব কলিকালে একমাত্র শ্রী নাম কীর্তনই ভগবত উপাসনা বাহ্য। যদিও কেউ অন্য প্রকার ভক্তি কলিতে করণীয় রূপে স্বীকার করেন, তখন তাহাকে সেই ভক্তিও অর্থাৎ ভক্তির অন্যান্য অঙ্গ শ্রবণ, স্মরণ, বন্ধন, অর্চন ইত্যাদি অঙ্গ যদি কেউ যাজন করতে চান তিনি করতে পারেন। এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, বহু অঙ্গের মাধ্যমে কেউ ভগবত উপাসনা করতে চান করতে পারেন, কিন্তু মুখ্যরূপে নাম সংকীর্তন যোগেই সেই সব অঙ্গ করতে হবে। কারণ শ্রীমদ্ ভাগবতে কলিযুগাবতারী শ্রী ভগবানকে সুমেধাগণ নাম সংকীর্তন প্রধান যজ্ঞ সমূহের দ্বারাই আরাধনা করেন, এইরূপই শ্রী সুখদেব গোস্বামী পাদ বলেছেন। তার মধ্যে স্বতন্ত্রভাবে নাম কীর্তন অত্যন্ত প্রশস্ত। শাস্ত্র প্রমাণে জানা যায় কেবল শ্রী হরির নাম, শ্রীহরির নাম, শ্রীহরির নামই একমাত্র গতি। হরের নামো হরের নামো হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিতে নিশ্চয়ই অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই। শ্রীজীব গোস্বামী পাদ আরো বলছেন যে শ্রীহরির নাম কীর্তন বুভুক্ষ মুমুক্ষ মুক্তগণ তাহাদের সকলেরই অকুত ভয়ে সাধন এবং সাধ্যরূপে নিশ্চিতভাবে শাস্ত্র নির্দেশ করেছেন। কামিনাং মুমুক্ষুনাং মুক্তানাং চৈর তদ 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 কুত ভয়ং ন কুতশ্চিদপি ভয়ং যত্র তদ্রূপং সাধনং সাধ্যঞ্চ নির্ণীতম। শ্রীজীব গোস্বামী তার শাস্ত্রীয় শ্লোকের ব্যাখ্যায় বলেন, যিনি সহস্র সহস্র জন্ম ভগবান শ্রী বাসুদেবের অর্চন পর হয়ে পরমেশ্বরের ইচ্ছায় সমৎকণ্ঠময় ভক্তি বর্ধনার্থ পুনঃ পুনঃ জন্ম লাভ করেন, তাহার মুখে ফলরূপে শ্রীহরির নাম সমূহই সর্বদা বিরাজমান থাকেন। যিনি ভগবানের একান্ত প্রিয় ভক্ত, ভগবত ভজনের মাধ্যম দিয়ে, বহুবিধ ভজনের মাধ্যম দিয়ে
জন্ম জন্ম যিনি শ্রী ভগবানের আরাধনায় রত থাকেন, তার মুখে এই যে তার আরাধনা, জন্মে জন্মে যে আরাধনা, সেই আরাধনার ফলস্বরূপ হচ্ছে শ্রী ভগবত নাম কীর্তন। তার মুখে সর্বদাই সেই ভগবত নাম বিরাজমান থাকেন। শুধু তাই নয়, আরও বলেন শ্রীনামই সর্বাভীষ্টদায়ক। যেহেতু শ্রীনাম শ্রীকৃষ্ণেরই স্বরূপ, একই সচ্চিদানন্দ রসাদিরূপ তত্ত্ব দুই রূপে, শ্রীনামী রূপে এবং শ্রীনাম রূপে প্রকটিত। নামৈব সর্বাভীষ্টদায়কম যতস্তদেব কৃষ্ণস্য স্বরূপম একমেব সচ্চিদানন্দ রসাদিরূপং তত্ত্বং দ্বিধা বিভূতম। একই তত্ত্ব দুই রূপে প্রকাশিত হয়েছেন, শ্রীনামী এবং শ্রীনাম। কলিযুগে অবতীর্ণ হয়েছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি নামী, এবং তিনি জগৎজীবকে প্রদান করেছেন নিজের স্বরূপভূত, অর্থাৎ নিজেরই স্বরূপ শ্রীনাম রূপে। শ্রেষ্ঠ সাধন পঞ্চকের অন্যতম নাম সংকীর্তনের অঙ্গী হইতেছেন নাম। শ্রী ভক্তি রসামৃত সিন্ধু এবং শ্রী চৈতন্য চৈতামিতে শ্রী সনাতন শিক্ষায় দেখা গেছে 64 রকম ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। তারপরেও 5টি ভক্তি অঙ্গকে সর্বশ্রেষ্ঠ বলে শ্রীমন মহাপ্রভু বলেছেন। সে 5টি ভক্তি অঙ্গ কি? সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস এবং শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। শুধুমাত্র শ্রীমূর্তির সেবন নয়, এখানে কিন্তু শ্রদ্ধা শব্দটি জুড়ে দিয়েছেন। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ হচ্ছে মুখ্য। সাধুসঙ্গ বহু রকমের হয়। সতের সঙ্গ হচ্ছে সাধুসঙ্গ। যাহারা সৎ ব্যক্তি বা যাহারা সৎকে আশ্রয় করে অবস্থান করছেন, তাহারাই হচ্ছেন সাধু। সৎ সচ্চিৎ আনন্দময় শ্রী ভগবান, অনাদির আদি শ্রী গোবিন্দ। তা সেই সাধুর সঙ্গ, সঙ্গ বহুভাবেই হয়। শুধু যে সাধুর সান্নিধ্যে অবস্থান করলেই সাধু সঙ্গ হয় তাহা কিন্তু নয়। সারা জন্ম সাধুর সান্নিধ্যে থাকলেও যথার্থ সাধু সঙ্গ হয় না। সাধুর যে প্রকৃত উদ্দেশ্য, তাহার যে আদর্শ, তাহার যে ভাবধারা, তাহার যে আরাধনার পদ্ধতি, মৌলিক যে তাহার আদর্শ, মৌলিক ধর্ম, তাহা অনুভব করে তদ অনুসারে যদি নিজের জীবনকে পরিচালিত করা যায়, নিজের জীবনে যদি তাহা লাগানো যায়, তাই হচ্ছে যথার্থ প্রকৃষ্ট সাধু সঙ্গ। তা নাহলে সাধুর সঙ্গে থেকে নিরন্তর সাধুমুখে হরিকথা শ্রবণ করেও যদি তাহা নিজের জীবনে কার্যকরী না হয়, তাহলে যথার্থ সাধু সঙ্গই হলো না। তাহলে সাধু সঙ্গ করতে হলে সাধুর যে মত পথ, যে আদর্শ, তাহা অনুসরণ করে অগ্রসর হতে হয়। ইহাই হচ্ছে প্রকৃষ্ট সাধু সঙ্গ। নাম কীর্তন, শ্রী ভগবানের অনন্ত নাম আছে, তার মধ্যে যে নাম নিজের প্রিয়, সেই প্রিয় নাম নিরন্তর কীর্তন করা। কীর্তন অর্থাৎ জিহ্বায় উচ্চারণ করা, নিরন্তর জপ করা, বা সব সময় সুযোগ মতো
সুরতাল যোগে উচ্চস্বরে তাহা কীর্তন করা, ইহাই হচ্ছে নাম কীর্তন। তৃতীয় সাধন বলেছেন ভাগবত শ্রবণ। ভাগবত ভগবানের লীলা কথা আর সেই সঙ্গে সঙ্গে ভক্তের চরিত্র কথা নিত্য নিয়মিতভাবে ইহা শ্রবণ করা উচিত শ্রদ্ধা সহকারে। এই যে ভগবত কথা, এই ভগবত কথার অমোঘ শক্তি যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায়, তাহলে এই ভগবত কথা হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাহলে হৃদয়ের যে অনাদি জন্ম সঞ্চিত যে কলুষতা, যে কামনা বাসনা ইত্যাদি সব দূরীভূত করে হৃদয় শুদ্ধ করে দেয়। চতুর্থ হইতেছে মথুরা বাস। মথুরা অর্থাৎ বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে অবস্থান, এক্ষেত্রে মহাজনগণ দুইভাবে বলেন। যাহাদের যথাবস্থিত শরীরে অবস্থান করার সুযোগ না থাকে, তাহারা অন্তত মানসে অবস্থান করবেন, কেননা তাহাদের উপায় নাই। আর যার মন যেখানে, তার অবস্থান সেইখানে। এই প্রসিদ্ধিতে শরীরের দ্বারা ব্রজবাস সম্ভব না হলেও অন্তত নিরন্তর মনে মনে ব্রজে অবস্থান, ব্রজে অবস্থান অর্থাৎ ব্রজভূমি ব্রজধাম সম্বন্ধে স্মরণ মনন চিন্তন। কিন্তু সম্ভব হলে, সুযোগ হলে যথাবস্থিত দেহি ব্রজে বাস। কেননা এই শরীরের দ্বারা অনাদি জন্ম থেকে ভোগবাসনায় মন বুদ্ধি চিত্ত কলুষিত এই শরীরের দ্বারাই ভক্তি অঙ্গ যাজন করে ভগবত কৃপা লাভ করতে হবে। যে ভগবত কৃপা লাভের পরিবেশ একটা বিশেষ সহায়কারী অনুকূল পরিবেশ, তা বৃন্দাবন ধাম যদিও বাহ্যিক দৃষ্টিতে তা প্রাকৃত ভূমির মতোই মনে হয়, অন্যান্য স্থানের মতোই মনে হয়, কিন্তু মনে হলেও এই বৃন্দাবন ধাম অপ্রাকৃত চিন্ময় প্রেম ভূমি। নিরন্তর যুগল কিশোর সপার্শ্বদে লীলা বিলাস করিতেছেন। তাই বৃন্দাবনের প্রতিটি রজকণা অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময়। যথাবস্থিত দেহে যদি অবস্থান করা সম্ভব হয়, না বুঝলেও না জানলেও বাতাসের মাধ্যমে সেই রজকণা শ্রীঅঙ্গ স্পর্শ তো করে। ইহাই হচ্ছে বিশেষ লাভ। পরিবেশ তার ক্রিয়া করতে থাকে, কাজে চিত্তের পরিবর্তন যদি না ধাম অপরাধ হয়ে যায়, অর্থাৎ এই অপ্রাকৃত বৃন্দাবন ধাম শ্রী ভগবানের লীলাভূমি। আমার প্রাকৃত ইন্দ্রিয়ে তাহার অনুভব নাই, কিন্তু ভাবনা করতে তো দোষ নাই যে আমি যা দেখছি ইহা সত্য নয়। অপ্রাকৃত চিন্ময় ধাম, যা আমার প্রাকৃত ইন্দ্রিয় গোচর নয়। এইভাবে শ্রদ্ধা সহকারে ধামে অবস্থান, তাই হইতেছে মথুরাবাস। কোন রকমে যদি ধাম প্রতি অবজ্ঞা এসে যায়, অর্থাৎ ধামের যে কোনো স্থান যে কোনো অবস্থা তাহা যদি হেয়তা প্রতিপন্ন হয়ে যায় নিজের মনে, তাহলে কিন্তু ধাম অপরাধ হয়ে যাবে। কেন অন্যান্য প্রাকৃত স্থান আর এই বৃন্দাবন ধাম অনেক তফাৎ। আমাদের প্রাকৃত দূষিত দৃষ্টিতে আমরা দূষিত দেখিতেছি, কিন্তু দৃষ্টি যদি শুদ্ধ হয় তাহলে তাহার
চিন্ময় রূপ প্রতিভাতিত হয়। প্রেম নেত্রে দেখে তাহার স্বরূপ সদন। আর সর্বশেষ হচ্ছে শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ইহাও বিশেষ অঙ্গ। শ্রী ভগবত বিগ্রহ সেবা করতে হবে। শ্রীমদ্ ভাগবতে ৮ প্রকারের বিগ্রহের কথা বলেছেন, যার মধ্যে চিত্রপটও এক বিগ্রহ। চিত্রপট বলে সাধারণ নয়, বা ধাতু মূর্তি শিলামূর্তি হলে যে তার বিশেষ মর্যাদা তাহা নয়। বিগ্রহ সকলেই সমান। সমস্ত বিগ্রহকেই বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ পর্যন্ত নন্দন, এই জ্ঞানে, এই শ্রদ্ধা সহকারে আত্মবৎ ইষ্ট সেবা, ভগবত সেবা, নিজের মতন করে ভগবত সেবা করতে হবে। আর ভগবত সেবা হচ্ছে মুখ্য। আনুষঙ্গিক অন্যান্য কর্ম, অর্থাৎ আমি যা কিছু করব তার মুখ্য উদ্দেশ্য থাকবে ভগবত সেবা। ভগবানের সেবার উদ্দেশ্যেই তাহা করণীয়। বাজার ঘাট করো বা রসুই করো, ভগবানের সামনে ভোগ ধরে দাও, ইত্যাদি সমস্ত কিছু ভগবত উদ্দেশ্যে। তারপরে নিজের দেহ ধারণের নিমিত্ত সেই পরম রসময়ে ভগবত অধরামৃত সেই প্রসাদ গ্রহণ, কোনো বস্তুবুদ্ধি নয়। অত্যন্ত শ্রদ্ধা সহকারে, প্রীতি সহকারে যদি ভগবত সেবা করা যায়, এই জন্যেই এই ভক্তি অঙ্গে শ্রদ্ধা শব্দটি লিখেছেন। যেমন তেমন প্রকার নয়, যথা নিয়মে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবত সেবা করতে হবে, করে গেলাম, সেটি যথার্থ শ্রদ্ধায় সেবন হয় না। সদা সর্বদাই সেবার প্রতিটি অঙ্গের মধ্যে, প্রতিটি ক্ষণে অন্তরের ভাবনা থাকবে সেব্যের সুখবিধান। কিভাবে তানাকে সুখী করা যাবে সেইভাবে সেবাটি করতে হবে, তাই হচ্ছে শ্রদ্ধায় সেবন। তাই বলছেন, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। সম্যক না হোক, যদি ঠিকভাবে একটুও এই 5টি অঙ্গের সাধনা করা যায়, অল্প সঙ্গ যদি হয়, অর্থাৎ অল্প পরিমাণেও যদি সাধন হয়, তাহলেও বলছেন তাহাতে কৃষ্ণ প্রেম জন্মায়। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। নিষ্ঠা চাই, নিষ্ঠা হলে তবেই তাহার ফল লাভ হবে, অর্থাৎ প্রেমের তরঙ্গ হবে। যন্ত্রবৎ ক্রিয়া করা নয়, নিষ্ঠা সহকারে, প্রীতি সহকারে করা, এই হচ্ছে তফাৎ। বাহ্যিক দৃষ্টিতে একই, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠাকুরের সেবা করে যাচ্ছি, নিজের ভজন নিয়ম সব করে যাচ্ছি, যন্ত্রবৎ তাহা নয়। শ্রদ্ধা সহকারে করতে হবে, প্রীতি সহকারে করতে হবে, যতটুকুই করতে হবে প্রীতি সহকারে করতে হবে। এই স্থানে সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস এবং শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এই 5টি শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ পর্যায়ে নাম কীর্তন বিভিন্ন ভক্তাঙ্গেরই একতম রূপে বর্ণিত হয়েছে। তাই এই নাম কীর্তন হইতেছে অঙ্গ। এই নাম কীর্তনের অঙ্গী হইতেছেন শ্রীনাম। এই নাম কীর্তনের অঙ্গী শ্রীনাম, কারণ শ্রীনামেরই তো কীর্তন হচ্ছে। নাম কীর্তন, কীর্তন একটি ক্রিয়া, একটি কর্ম, সেটি হচ্ছে অঙ্গ। আর যার নাম, অর্থাৎ মুখ্য যিনি, অঙ্গী যিনি, তিনি হচ্ছেন শ্রীনাম, যার কীর্তন হচ্ছে, তো শ্রীনামই হইতেছেন অঙ্গী।
শ্রী সুত গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে প্রথমে সমস্ত অবতারের সঙ্গে শ্রীকৃষ্ণকে সমানভাবে গণনা করে পরে বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অঙ্গীর অঙ্গত্ব সম্ভব, কিন্তু অঙ্গের অঙ্গিত্ব সম্ভব নয়। অর্থাৎ অংশী যিনি, তিনি অংশ হতে পারেন, কিন্তু অংশ তো কখনো অংশী হতে পারেন না। তাই শ্রী সুত গোস্বামীপাদ যখন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বললেন, এই পরিভাষা বাক্যে কৃষ্ণকে স্বয়ংরূপ বা সর্বকারণ কারণ বলে নির্দেশ করেছেন। সর্ব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। এই স্থানে শ্রী সুত গোস্বামীর সম্বন্ধে যে বলেছেন, তবে সুত গোস্বামী মনে পাইয়া বড় ভয়। এই বড় ভয়টা কি? বড় ভয় পাওয়ার কি হলো? তিনি তো বর্ণনা করছেন 24 অবতার, অবতারের নাম বর্ণনা করেছেন, তার মধ্যে ভয়ের কি কারণ থাকতে পারে? বড় ভয় বলতে সমপর্যায়ে গণনায় অপরাধের ভয়, ইহাই বুঝাইতেছেন। অর্থাৎ যার যেরকম মর্যাদা, সেই মর্যাদা যদি রক্ষা করা না হয়, গড়ে মিশিয়ে সব যদি একীভূত করে এক জায়গায় রাখা হয়, তাহলে মর্যাদা লঙ্ঘন হয়, আর মর্যাদা লঙ্ঘন হইতেছে অপরাধ। প্রত্যেকের সম্বন্ধেই যার যেরকম মর্যাদা, তাকে সেই মর্যাদা প্রদান করতে হবে। তাহার আদর আপ্যায়নে, তাহার সম্বন্ধে কথনে, তাহার সেবাতে, সর্ববিধভাবে। তা সুত গোস্বামীপাদ 24 অবতারের বর্ণনা করেছেন। শ্রী ভগবানের অবতার বহুবিধ, অংশ, কলা ইত্যাদি। অর্থাৎ সকল অবতারের মর্যাদা তো সমান নয়। তো এই 24 অবতারের মধ্যে একই সঙ্গে একই পর্যায়ভুক্ত করে শ্রীকৃষ্ণের কথাও বলেছেন, শ্রীকৃষ্ণ অবতারের কথা। কিন্তু শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, প্রধানমন্ত্রী আর সাধারণ রাজকর্মচারী, দুজনেই সরকারের লোক। প্রধানমন্ত্রীও সরকারি কর্মচারী বলতে হবে, আর সাধারণ রাজকর্মচারীতেও সরকারি কর্মচারী। তাহলে কর্মচারী বর্ণন প্রসঙ্গে যদি সাধারণ রাজকর্মচারী, তার মধ্যেই অফিসের একটু মান্যগণ্য কেউ এরকম ভাবে করে নিয়ে একবার প্রধানমন্ত্রী শুদ্ধ সব এক পর্যায়ে বর্ণনা করা হয়, তাহলে তো প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়। সেক্ষেত্রে এই মর্যাদা ভঙ্গের অপরাধ, ইহাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। শুধুমাত্র 24 অবতার বর্ণন প্রসঙ্গে সুত গোস্বামীপাদ এই মর্যাদা লঙ্ঘনের জন্য অপরাধ হয়েছে, ভীত হয়েছেন। এই সমপর্যায়ে গণনা করলে তাতে অপরাধ আছে, সঙ্গে সঙ্গে তার সংশোধন করে সেই অপরাধ যাতে না হয় তাহা তিনি প্রকাশ করলেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপায় আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।